বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো এই রান্নাটির সঙ্গে পরিচিত নন, কিন্তু মা ঠাকুমার হেসেলে এটি ছিল গরম ভাতের সেরা সঙ্গী। আসুন বানিয়ে ফেলি। স্বাগত আমার চ্যানেলে। প্রথমেই 1.5 কাপ সোনা মুগ ডাল নিয়ে হালকা সোনালি করে ভেজে নিতে হবে। তারপর নামিয়ে একটা বড় বাটিতে নিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাদা জল বের হয়। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে ফুটতে দিতে হবে। ততক্ষণে নারকেলগুলোকেও কুচিয়ে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ ডালের জন্য 3 কাপ মানে ডবল জল ব্যবহার করেছি। জল ফুটে উঠেছে, দিয়ে দিলাম ডাল। এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না। নারকেলটাও কুড়িয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত ডালের ফেনা উতলে ওঠে। এবার ডালটা সেদ্ধ হতে হতে কিছু সবজি কেটে নিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে আলু ভাজার মতোই কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। জলে ভালো করে ধুয়ে নিতে হবে। কিছু লঙ্কা বোটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। এবারে ডাল সেদ্ধ হয়েছে কিনা দেখে নেওয়ার পালা। ডালটা ঠিক এরকম সিদ্ধ যখন হবে তখন নামিয়ে নিতে হবে। ভেতর থেকে একদম নরম হয়ে যাবে, কিন্তু গলে যাবে না। যদি সামান্য জল থেকেও থাকে এই পর্যায়ে নামিয়ে নিলে ডালের জল ডালেই শুষে যাবে, কিন্তু বেশি জল থাকলে খেতে ভালো লাগবে না। তেল গরম করে নারকেল কুচিগুলো সোনালি রং করে ভেজে তুলে নিতে হবে। এবারে আরেকটু তেল দিয়ে কাঁচা লঙ্কাগুলোও ভেজে নিতে হবে। ভাজা লঙ্কার খুব সুন্দর গন্ধ আসে রান্নায়। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর নারকেল কোড়া দিয়ে আরও একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে ভাজা নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। লবণের পরিমাণ দেখে নিয়ে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তারপর নামিয়ে পরিবেশন করে দিন গরম গরম মুগ ডালের ছেচকি। দারুণ টেস্টি। সম্পূর্ণ নিরামিষে এই একটি পদেই সব ভাত খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে মুগ ডালের ছেচকি আর 1 চামচ ঘি। অসাধারণ টেস্ট, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা কিন্তু বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সত্যি অসাধারণ। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখলাম। দেখা হবে আবার পরের কোনো ভিডিওয়ে।